হ্যালো ছাত্রছাত্রীগণ, যে জ্ঞানগুরু সায়েন্স জিনিয়াসে তোমাদের স্বাগত। আজকে আমরা জানব দশম শ্রেণীর রাশি বিজ্ঞান সম্বন্ধে। এই সংক্রান্ত আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে কোষে দেখি 26.1-এর দুয়ের দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে আমরা 3-এর দাগ থেকে শুরু করব। যে তাহলে দেখো 3-এর দাগ অঙ্ক কী বলা আছে, যে যদি নিচের প্রদত্ত তথ্যের গড় 20.6 হয় তবে এর মান নির্ণয় করি। দেখো এখানে চল সংখ্যা দেওয়া আছে 10, 15, 25, 35, আর তার পরিসংখ্যা দেওয়া আছে 3, 10, 25, 7, 5। তাহলে কী করতে হচ্ছে, যে চল সংখ্যা সেটা হচ্ছে xi, পরিসংখ্যা fi, আর সেখানে আমরা মোট বার করছি xi গুণিতক fi। তাহলে 10 গুণিতক 3 30, 15 গুণিতক 10 150, a গুণিতক 25 25, 25 গুণিতক 7 175, আর 35 গুণিতক 5 175। তাহলে মোট পরিসংখ্যা আসে 50, আর মোট যোগফল আসে 530 প্লাস 25। তাহলে যৌগিক গড় কী হবে, যেটা মোট আসছে তার সঙ্গে পরিসংখ্যাটা ভাগ। তাহলে 530 প্লাস 25 a বাই 50, আর যেহেতু আমাদের গড় বলে দিয়েছে 20.6, তাহলে পাচ্ছি 530 প্লাস 25 a বাই 50 সমান 20.6। এরপর 50টা ডান দিকে গুনে যাচ্ছে, তাহলে আসে 1030। তাহলে 530 প্লাস 25 সমান 1030, 25 সমান 1030 মাইনাস 530 মানে 500। তাহলে এ হচ্ছে 500 বাই 25 মানে 20। এরপর দেখো 4 দাগ অঙ্কে কী বলা আছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড়ের মান 15 হয় তাহলে পি এর মান নির্ণয় করো। তাহলে এখানেও একই রকমে যে চল দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে আমরা চলের সঙ্গে পরিসংখ্যা গুণ করে মোট বার করলাম। 5-এর সঙ্গে 6 গুণ 30, 10-এর সঙ্গে পি গুণ 10 পি, 15-এর সঙ্গে 6 গুণ 90, 20-এর সঙ্গে 10 গুণ 200, 25-এর সঙ্গে 5 গুণ 125। তাহলে পরিসংখ্যা আসে মোট 27 প্লাস পি, আর মোট যোগফল আসে 445 প্লাস 10 পি। তাহলে গড় আসে 445 প্লাস 10 পি বাই 27 প্লাস পি। তাই যেহেতু গড় বলে দিয়েছে 15, তাহলে 445 প্লাস 10 পি বাই 27 প্লাস পি সমান 15। তাই এবার আমরা 27 প্লাস পিকে 15 দিয়ে গুণ করছি, তাহলে 405 প্লাস 15 পি চলে আসছে। এরপরে 10 পি প্লাস 15 পিকে বাম দিকে গেলে মাইনাস 15 পি সমান 405 প্লাস 445কে ডান দিকে গেলে মাইনাস 445। তাহলে আমরা পাচ্ছি মাইনাস 5 পি সমান মাইনাস 40, মাইনাসে কেটে যাচ্ছে। তাহলে পি সমান আসে 40/5 সমান 8। এরপর দেখো 5-এর দাগের অঙ্ক কী বলেছে, যে রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে নিয়ে বাজারে নিয়ে এলেন। কতগুলি বাক্সে কতগুলো আম রাখলে তার তথ্য নিচে দেওয়া হয়েছে। যেটা দেওয়া হচ্ছে আমের সংখ্যা 50 থেকে 52, সেটা বাক্সের সংখ্যা হচ্ছে 6টি। আমের সংখ্যা 52 থেকে 54, সেটি বাক্সের সংখ্যা হচ্ছে 14টি। আমের সংখ্যা 54 থেকে 56, সেখানে বাক্সের সংখ্যা 16টি। আমের সংখ্যা 56 থেকে 58, সেখানে বাক্সের সংখ্যা 9টি। আর আমের সংখ্যা 58 থেকে 60, সেখানে বাক্সের সংখ্যা 5টি। তাহলে এই 50টি বাক্সের গড় আমের সংখ্যা হিসাব করে লিখতে হবে, যেটা আমরা যে কোনো পদ্ধতি করতে পারি। সাধারণ ক্ষেত্রে গড় নির্ণয় করার 3টি পদ্ধতি আছে। একটা প্রত্যক্ষ পদ্ধতি, যেটা সাধারণ ক্ষেত্রেই যেমন গুণ করে যোগ করে পর ভাগ করলেই হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, যেটা পদ্ধতি আগের দিন একটা দেখিয়েছিলাম। আর একটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি, যেটা একটু পরেই দেখাবো। তাই দেখো আমের সংখ্যা এখানে দিয়েছি 50-এর 52। এখানে দেখো, এখানে যেহেতু আমাদের শ্রেণী দেওয়া আছে, তাই এখানে আমাদের মধ্যমানটা বার করতে হবে। আর মধ্যমানটা হবে আমাদের x1, x2, x3 এইসব মানগুলো। তাহলে মধ্যমান বার করার ফর্মুলা কি, যেটা শ্রেণী দেওয়া আছে শ্রেণীর নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2। তাহলে দেখো 50 থেকে 52, নিম্ন সীমা হচ্ছে 50 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 52। তাহলে মধ্যমান কী হবে, 50 প্লাস 52 বাই 2 সমান 51। বাক্সের সংখ্যা 6, তাহলে মোট কত হচ্ছে 51 গুণিতক 6 সমান 306। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 52 থেকে 54, তাহলে এখানে আমরা মধ্যমান কত পাবো, 52 প্লাস 54 বাই 2 সমান 53।
বা এক্ষেত্রে আরেকটি বিষয় করতে পারো, যেটা করলে তোমরা কিন্তু সহজেই প্রথমটি মধ্যমান বার করার পর বাকিগুলো সহজেই নির্ণয় করতে পারবে। কীভাবে? দেখো, প্রথম ক্ষেত্রে আছে 50 থেকে 52, দ্বিতীয় ক্ষেত্রে আছে 52 থেকে 54। তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার তফাৎ কত করে বাড়ছে? দেখো, প্রথমটি নিম্ন সীমা হচ্ছে 50, দ্বিতীয়টি নিম্ন সীমা হচ্ছে 52, অর্থাৎ 2 বাড়লো। তাহলে মধ্যমানও 2 করে বাড়িয়ে দিবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে মধ্যমান হবে 53। যেহেতু আমাদের বলেছে পরিসংখ্যা 14, তাহলে 53 × 14 সমান আসছে 742, যেটা মোট। তৃতীয় ক্ষেত্রে একইভাবে আমরা 2 বাড়িয়ে দেবো, তাহলে সেখানে মধ্যমান আসবে 55। তাহলে বাক্সের সংখ্যা দেওয়া আছে 16, তাহলে মোট হচ্ছে 880। চতুর্থ ক্ষেত্রে একইভাবে 57, বাক্সের সংখ্যা 9, তাহলে মোট হচ্ছে 613। আর পঞ্চম ক্ষেত্রে মধ্যমান হচ্ছে 59, তাহলে বাক্সের সংখ্যা 5, তাহলে মোট হচ্ছে 295। তাহলে বাক্সের সংখ্যাগুলো যোগ করে আসছে 50, আর মোট আমের সংখ্যা যোগ করে আসছে 2736। তাহলে প্রতিটি বাক্সের গড় আমের সংখ্যা কত? 236/50 সমান 54.72। এবার দেখো, 6 দাগের অঙ্ক এখানে করানো হয়নি, কারণ 6 দাগের অঙ্ক 7 ও 8 দাগের অঙ্কের অনুরূপ। তাই সেই অঙ্ক যে তোমরা নিজেরাই করতে পারবে, মানে 6 ও 7 দাগের অঙ্ক, সেটা আগের যে 5 দাগের অঙ্কের মতোই ওঠে, তাই সেটা তোমরা নিজেরাই করতে পারবে। তাই সেটা এখানে করানো হয়নি, এখানে করাচ্ছি 8 দাগের 1 অঙ্ক। 8 দাগের দেখবে দুটো অঙ্ক আছে, 1 আর 2। 1 দাগের অঙ্কটা করাচ্ছি। 1 দাগের অঙ্ক করালেই 2 দাগের অঙ্ক অনায়াসে নিজেরাই করতে পারবে। তাহলে দেখো, 8 দাগের 1 অঙ্ক কী বলেছে, যে শ্রেণী সীমানা দিয়েছে 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200। আর পরিসংখ্যা দিয়েছে 12, 20, 25, 20, 13। তাহলে এখানে আমাদের বলেছে কল্পিত গড় পদ্ধতিতে নিচে তথ্যের গড় নির্ণয় করি। তাহলে এখানে আমরা কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো সেটা আমরা কীভাবে করবো? দেখো, আমাদের দিয়েছে 0 থেকে 40, মধ্যমান দিয়েছে পাচ্ছি আমরা 20, পরিসংখ্যা আমাদের বলে দিয়েছে 12, 40 থেকে 80 মধ্যমান 60, পরিসংখ্যা 20। এক্ষেত্রেও দেখো, মধ্যমান আমরা একই ব্যবহার করতে পারি, প্রতি ক্ষেত্রে 40 করে বাড়ছে, তাই 40 করে যোগ করে গেলেই আমরা মধ্যমানগুলো পেয়ে যাব। এবার কল্পিত গড় মানে কি? কল্পিত গড় মানে হচ্ছে যে মধ্যমানে যে মানগুলো পাচ্ছি, বা আমরা যে মানগুলো পাচ্ছি তার মধ্যে মাঝামাঝি একটি মানকে আমরা ধরে নেব গড় হিসাবে। তারপরে প্রতিটি মান থেকে সেই গড় মান বার করার পর সেটা আমাদের যে কী মান আসছে সেটা বার করব, আর পরিসংখ্যাকে সেটা দিয়ে গুণ করে আমরা যে মোটটা বার করব। যেমন এখানে দেখো, এখানে আমাদের দিয়েছে কি, যে 0 থেকে 40, তাহলে এখানে মধ্যমাঝি 20, আমরা কল্পিত গড় ধরলাম a সমান 80, তাহলে মধ্যমানটা xi, আর এখানে যেটা আমরা বিয়োগ করে পাবো সেটা হচ্ছে di সমান xi মাইনাস a। তাহলে এখানে xi 20, তা থেকে a 80 বিয়োগ প্লাস -60। এর পরিসংখ্যা fi-কে আমরা di দিয়ে গুণ করছি, তাহলে fi di পাচ্ছি -720। ঠিক একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যে মধ্যমান 60, তাহলে সেখান থেকে a 80 বিয়োগ প্লাস -20। এবার fi 20 সঙ্গে di -20 গুণ, তাহলে আসে -400। ঠিক একইভাবে বাকিগুলো দেখো করা হয়েছে, তাতে আমাদের fi di মোট পাওয়া গেছে কত? 1880। এরপর তাহলে আমরা গড় নির্ণয় করবো কী করে? যে প্রথমে যে কল্পিত গড় ধরেছিলাম সেটা তো বাদ দিয়ে দিলাম প্রত্যেকটা থেকে, তাই আমরা সেটা এখানে যোগ করব, মানে a প্লাস বাকি আসবে fi di, মানে সামেশন fi di বাই সামেশন fi, অর্থাৎ fi di এর মোট যোগফলকে fi দিয়ে ভাগ করে করে যেটা গড় পাবো তার সঙ্গে কল্পিত গড় যোগ করলেই আমরা প্রকৃত গড় পেয়ে যাব। যেমন এখানে দেখো, এটা আসছে 80, তাহলে 80 প্লাস 1880/90, সেটা আসে 20.89। তাহলে 80-র সঙ্গে 20.89 যোগ করে আসে 100.89, যেটা হচ্ছে প্রকৃত গড়। এরপর দেখো, 9 দাগের অঙ্কে কী বলা আছে, এখানে বলা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যে গড় নির্ণয় করি।
যেখানে দেওয়া আছে আমাদের শ্রেণী সীমা দেওয়া আছে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150, আর পরিসংখ্যা দেওয়া আছে 12, 15, 20, 25, 8। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতির কি, এখানে আগের মতোই মধ্যমান নির্ণয় করব, যেটা দেখো নির্ণয় করা হয়েছে 0 থেকে 30-এর মধ্যমান 15, 30 থেকে 60-এর মধ্যমান 45, 60 থেকে 90-এর মধ্যমান 75, এমনি করে। এবারে ক্রমবিচ্যুতি পদ্ধতি কী করছি, এখানে আমরা এ সমান ধরছি, যেটা কল্পিত গড় যেমন ধরতে হয় সেটা ধরতে হচ্ছে, যেটা মাঝামাঝি মান, যেমন এখানে 75 ধরে নেওয়া হয়েছে। এর সঙ্গে কী করছি, এর সঙ্গে আমরা এখানে যেহেতু শ্রেণী দেওয়া আছে, শ্রেণীর ক্ষেত্রে দেখো যে প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 30, তাহলে যেটা শ্রেণী দৈর্ঘ্য হবে সেই অনুযায়ী আমরা এইচ সমান 30 হচ্ছি, যেটা আমরা ডিআই যেটা পাবো, মানে এক্স আই থেকে এটা বিয়োগ করে এটা পাবো, তাকে আমরা এই এইচ দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 30 দিয়ে ভাগ করব। তাতে কী হবে, তাতে আমাদের মানগুলো তুলনামূলক আরও ছোটোগুলো আসবে, অর্থাৎ হিসাব করতে আমাদের কিন্তু আরও অনেক বেশি সুবিধা হবে। এই জন্য তাই আমাদের ডিআই সমান আসে এক্স আই মাইনাস এ বাই এইচ। যেমন দেখো যে প্রথম ক্ষেত্রে মধ্যমান হচ্ছে 15, আর এটা হচ্ছে কত 75, তাহলে আমাদের যে ডিআই কত আসছে 15 মাইনাস 75 মানে মাইনাস 60 বাই এইচটা হচ্ছে 30 মানে -2। তাহলে আমরা ডিআইটা পাচ্ছি -2। এবারে এফআই এর সঙ্গে ডিআই গুণ, অর্থাৎ 12 সঙ্গে -2 দিয়ে গুণ করলে আসে -24। দ্বিতীয় ক্ষেত্রে কী হয় দেখো, মধ্যমান 45, তার থেকে এটা 75 বাদ, তাহলে 45 মাইনাস 75 সমান -30, তাকে এইচ 30 দিয়ে ভাগ করলে আসে -1, তাহলে 15কে -1 দিয়ে গুণ করলে আসে -15। তৃতীয় ক্ষেত্রে কীভাবে দেখো, মধ্যমান এক্স আইটা হচ্ছে 75, তার থেকে এ 75 বিয়োগ করলে আসে 0, 0কে 30 দিয়ে ভাগ করলে 0 আসে, তাহলে 20 গুণ 0 সমান 0। একইভাবে বাকিগুলো বার করা হয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা এটা এফআই ডিআই পাচ্ছি, সেটা কি আসে, সেটা আসছে আমাদের যে 2। তাহলে এখানে এবারে আমরা যে গড়টা নির্ণয় করো কী করে, তা দেখো এখানে আমরা এক্স আই মাইনাস এ বাই এইচ সমান বললাম ডিআই, তাহলে এক্স আই মাইনাস এ সমান কী আসে, এইচটা ডান দিকে গুণগুলো আসে এইচ গুণিত ডিআই, মানে এক্স আই সমান আসছে এ প্লাস এইচ ইন্টু ডিআই। যেহেতু এক্স আই সমান এ প্লাস এইচ ইন্টু ডিআই, তাই আমাদের গড় এক্স বার সমান হবে এ প্লাস এইচ গুণিত ডি বার। তাহলে এখানে যদি আমরা সেই অনুযায়ী মানটা যদি বসাই, এর মানটা 75 প্লাস এইচ এর মানটা 30 গুণিতক ডি বার কত, ডি বার হচ্ছে সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন এফ আই, অর্থাৎ এফ আই ডিআই এর মোট যোগফল থেকে যোগফলকে এফ আই দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি, তাই 2/80। তাহলে 75 প্লাস দেখো 30 দুনে 60, 60কে 80 দিয়ে ভাগ করলে আসে 3/4 সমান 0.75, আর 75 আর 0.75 যোগ করলে আসে 75.75। যেরপর দেখো 10 টাকা অঙ্ক কী বলা আছে, যে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রাপ্ত নম্বরের গড় 24 হলে পি এর মান নির্ণয় করি। তা দেখো এখানে দেওয়া আছে শ্রেণী সীমানা নম্বর 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর ছাত্র সংখ্যা 15, 20, 35 পি আর 10। তাহলে এই অঙ্কটা তোমরা যে কোনো পদ্ধতি করতে পারো, সেটা প্রত্যক্ষ পদ্ধতি মানে সরাসরি যে মধ্যমানের সঙ্গে ছাত্র সংখ্যা গুণ করে পর এক্স আই এফ আই বার করে, বা কল্পিত গড় পদ্ধতিতে, বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। এখানে আমি অঙ্কটি ক্রমবিচ্যুতি পদ্ধতি করেছি, যাতে করলে কিন্তু মোটামুটি সুবিধা হয় অঙ্কটা, কারণ সেখানে হিসাবগুলি কিন্তু ছোট আকার আসে। তাহলে এখানে এ সমান ধরা হয়েছে 25 আর এইচ সমান ধরা হয়েছে 10, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, যে ডিআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ, তাহলে যেহেতু মধ্যমান এক্স আই হচ্ছে 5 প্রথম ক্ষেত্রে, তাহলে এটা 25, তাহলে 5 মাইনাস 25 মানে -20 বাই এইচটা 10 মানে 10 বিভাগ করলে আছে -2। এরপরে যেটা এফআই 15 সঙ্গে ডিআই -2টা গুণ, তাহলে আসে 15 গুণিতক -2 মানে -30। একইভাবে বাকিগুলো করা হয়েছে। তাহলে দেখো আমরা ছাত্র সংখ্যা পাচ্ছি 80 প্লাস পি মোট, আর এফআই ডিআই এটা মোট পাচ্ছি সেটা হচ্ছে -30 প্লাস পি। এবারে গড় নির্ণয় করা হয়েছে এক্স বার সমান এ প্লাস এইচ গুণিতক ডি বার, তাহলে এটা হচ্ছে 25 প্লাস এইচটা 10 গুণিতক
ডি বার কত আসবে সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই, অর্থাৎ -30 প্লাস বি পি বাই 80 প্লাস পি। তাহলে শর্ত অনুসারে কী পাচ্ছি যে 25 প্লাস 10 গুণিতক -30 প্লাস পি বাই 80 প্লাস পি সমান 24, যেহেতু আমাদের গড় 24 বলে দিয়েছে। এরপরে প্লাস 25কে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের আসে 10 গুণিতক -30 প্লাস পি বাই 80 প্লাস পি সমান 24 মাইনাস 25 মানে -1। এরপর দেখো 10-এর সঙ্গে -30 প্লাস পি গুণ করে দিয়েছি, তাহলে আমাদের আসে -300 প্লাস 10 পি বাই 80 প্লাস পি সমান -1। এরপরে বাম দিকে 80 প্লাস পিকে ডান দিকে নিয়ে গিয়ে গুণ করা হয়েছে, তাহলে আসছে -80 মাইনাস পি। এরপরে বাম দিকের মাইনাস পিকে ডান দিকে মাইনাস পিকে বাম দিকে আনা হলো, তাহলে হলো প্লাস পি। তো 10 পি প্লাস পি সমান -80 প্লাস 300 মানে 11 পি সমান হচ্ছে 220, তাহলে পি আসছে 220 বাই 11 সমান 20। 11-12 অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে, তাই এটা এখানে যে করে দেওয়া হয়নি। এবার করা আছে 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কে দেখো যে আমাদের দেওয়া আছে কিন্তু শ্রেণী সীমা দেওয়া আছে। শ্রেণী সীমানা আর শ্রেণী সীমার মধ্যে তফাৎ আছে। শ্রেণী সীমানায় কি দেখা যায়, শ্রেণী সীমানায় প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমার মধ্যে কোনো তফাৎ থাকে না, কিন্তু যে শ্রেণী সীমায় কিন্তু সেখানে তফাৎ থাকে। এক্ষেত্রে অবশ্য যে ব্যাপারটা শুধু তা নয়, এক্ষেত্রে যেটি আরেকটি ব্যাপার হচ্ছে সেটি হচ্ছে এখানে কিন্তু আমাদের যে ছাত্রী সংখ্যার যেটা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া নাই, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। তাই আমাদের এই ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা নির্ণয় করতে হবে, নতুবা কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে সেটা নির্ণয় করা যাবে কীভাবে, প্রথমে দেখো আগে নির্ণয় করেছি শ্রেণী সীমানা নির্ণয় করেছি। 10-এর কম মানে কি, 10-এর কম মানে হচ্ছে 0 থেকে, কারণ 0 থেকে তো কম নাম্বার হতে পারে না, তাই এখানে 0 থেকে ধরা হয়েছে 10। তৃতীয় যে শ্রেণীটি দেওয়া আছে সে 10 থেকে 20। এখানে দেখো যে 10-এর কম মানে কি, যে 10-এর আগে পর্যন্ত যদি দুটি শ্রেণী পরপর দুটি শ্রেণীর প্রথমটির ঊর্ধ্বসীমা যা আর দ্বিতীয়টি নিম্নসীমা তাই, যেমন দেখো প্রথম ক্ষেত্রে আসছে 0 থেকে 10, দ্বিতীয় ক্ষেত্রে আসছে 10 থেকে 20। তাহলে যদি 10 মান থাকে তাহলে 10 মানটি যাবে কোথায়, সেটি যাবে দ্বিতীয় শ্রেণীতে। অর্থাৎ প্রথম শ্রেণীতে কিন্তু 10-এর আগে পর্যন্ত মান পাবো, 10 মান কিন্তু পাবো না। তাই 0 থেকে 10 আর 10 থেকে 20 করলে তাহলে এক্ষেত্রে আমরা 10-এর কম পাচ্ছি প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আসছে 10 থেকে 20 আছে, আর 20 যেহেতু তৃতীয় ক্ষেত্রে আছে তাহলে আজকে আমাদের 10 থেকে 20-এর কম পর্যন্ত। এইভাবে দেখো বাকিগুলো করা আছে। তাহলে আমাদের 10-এর কম যেহেতু আছে পরিসংখ্যা, যেটা পরিসংখ্যা আছে 5 ছাত্রী সংখ্যা, তাহলে প্রথম ক্ষেত্রে 5ই বসালাম। মধ্যমান তো আমরা পাচ্ছি 0-10-এর মধ্যে 5, তাহলে 5 5 25। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা ছাত্রীর সংখ্যা কত পাবো, 20-এর কম হচ্ছে 9। 20-এর কম 9 মানে কি, 0 থেকে 20 এর আগে পর্যন্ত কিন্তু 9 জন ছাত্রী সংখ্যা, মানে 0 থেকে 20 এর আগে পর্যন্ত যে নম্বর পেয়েছে সেটা হচ্ছে 9 জন ছাত্রী। কিন্তু 0 থেকে 10-এর আগে পর্যন্ত নম্বর পেয়েছে কতজন, 5 জন ছাত্রী। তাহলে 10 থেকে 20 এর আগে পর্যন্ত নম্বর পেয়েছে কতজন ছাত্রী, সেটা হচ্ছে 9 - 4 সমান 4 জন। অর্থাৎ 20-এর কম থেকে 10-এর কম বিয়োগ করলে আমরা পাচ্ছি 10 থেকে 20-এর কম পর্যন্ত কতজন ছাত্রছাত্রী নাম্বার পেয়েছে, সেটা হচ্ছে 9 - 5 সমান 4 জন। এবার 10 আর 20-এর মধ্যমান হচ্ছে 15, তাহলে 15কে এবারে 4 দিয়ে গুণ করলাম, তাহলে আসছে আমাদের 60। তৃতীয় ক্ষেত্রে কী হবে, আমরা নিচ্ছি 20 থেকে 30-এর আগে পর্যন্ত, তাহলে এক্ষেত্রে আমরা ছাত্রীর সংখ্যা কত পাবো, দেখো 30-এর কম 17 আর 20-এর কম 9, তাহলে 30-এর কম থেকে 20-এর কম বিয়োগ করছি, 17 - 9 সমান 8, মধ্যমান তো পাচ্ছি 25, তাহলে 25 × 8 সমান 200। একইভাবে দেখো বাকিগুলো করা আছে, তাহলে আমরা মোট নম্বর কত পাচ্ছি 1425, আর ছাত্রীর সংখ্যা আসছে 45, তাহলে গড় নম্বর কত আসছে 1425/45 সমান 95/3 সমান 31.67। 14 দাগের যে অঙ্কটি আছে, 14 দাগের অঙ্কটি এই 13 দাগের মানে
13 দাগের অঙ্ক অনুরূপ মানে কি, যে সেটা নিজেরা করতে পারবে। সেখানে শ্রেণী দেওয়া আছে, শ্রেণী থেকে মধ্যমান বার করার পর সেখান থেকে নিজেরাই কিন্তু গড় নির্ণয় করতে পারবে, তাই সেই অঙ্কটা করে দেওয়া হয়নি, সেটা নিজেরাই চেষ্টা করবে। যেটা জ্ঞানগুরু সায়েন্স জিনিসে তাহলে আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এই জন্য এখানে শেষ। নমস্কার।